যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে রোজা রাখিয়ে তার ঘর মসজিদে এনে জুমার নামাজ পড়ার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহর কাছে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরবি মাসে এই মাসটার নাম রমজান মাস। রমজান আরবি মাস। এই মাসে আমরা রোজা রাখি। সিয়াম বলা হয় রোজাকে। শাহর রমাজান বলেছে কোরআন। রমজান মাস, রমজান মাসের আমল হচ্ছে সিয়াম। আমরা রোজাকে দিই, মাসটাকে বিখ্যাত জানি, কিন্তু শুধু এই মাসটার নাম রমজান মাস নয়। এই মাসটার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম। এটা রমজান মাস নুজুলে কোরআনের মাস। মাসটার নাম হচ্ছে হেদায়েতের মাস। মাসটার নাম হচ্ছে নূরের মাস। এই মাসটা হলো জিহাদের মাস। এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসটাকে বলা হয় ইস্তেগফার করার মাস। এই মাসটা বরকতের মাস। এই মাসটা হলো আমলের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কালাম পাককে রমজান মাসে নাজিল করেছেন। শবে কদর 21 শবে কদর রমজানে প্রথম কালাম পাক নাজিল হয়। ইসলামের প্রথম জিহাদ জঙ্গে বদর 17 রমজান হয়। রমজান মাস জিহাদের মাস। এটা তেলাওয়াতের মাস। কোরআন তেলাওয়াত করো। এটা হেদায়েতের মাস। এটা রহমতের মাস। এটা মাগফিরাতের মাস। সর্বোপরি কোন বিষয় নিয়ে কথা বলি? এই মাসটা নিয়ে যদি কথা বলতে হয় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। আমি জিস্ট কয়টা জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি রোজা রাখালাম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতেই হবে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে, সংযমী হতে পারবে। আমরা রোজা মাসে সংযমী হয়ে গেছি। হাজারো হালাল খাবার আমাকে কেউ খাওয়াতে পারবে না। আমি সংযমী হয়ে গেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারবে। এটা এমন একটি মাস। এখন হালাল খাবার, হালাল স্ত্রী থেকে আমি বিরত আছি। রমজানের পরে তবে কেন তুমি হারাম খাও, সুদ কেন খাও, জুয়া কেন খেলো, মদ কেন খাও? তোমাকে তো আমি সংযমী করলাম, আবার বেসংযম কি করে হয়ে যাচ্ছ? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রমজান ফরজ করলাম যেমন তোমাদের পূর্বের উপরে করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। অন্য মাসকে আল্লাহ কবুল করলেন না, রমজানকে করলেন।
বিশ্বনবী গারে হিরাতে 6 মাস কাঁদলেন। 6 মাস যখন ওনার কাঁদা হলো, এই জাতি অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, জাতি বেলাইনে চলে যাচ্ছে, কি করে লাইনে আসবে, জাতি কি করে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এর উপরে 6টা মাস যখন বিশ্বনবী কন্টিনিউ কান্না করলেন। প্রথম রমজান 21শে রমজান আসলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এটা হলো হেদায়েতের মাস। এই মাসটা হেদায়েতের মাস। হেদায়েতের মূল দরজাকে রমজান মাসে খোলা হয়েছে। আলো, যেটা কোরআনের আলো, নূর, এই অন্ধকার পৃথিবীকে আলো করেছে কোরআনের জ্যোতি দিয়ে, সেটা ছিল রমজান মাস। সেই কোরআন পৃথিবীকে আলোকিত করলো। এই জন্য আল্লাহ বলে দিলেন হুদাল্লিন নাস। এই মাসটা বিশ্ব মানবকে হেদায়েতের রাস্তা দেখাবে। এই মাসটাকে নিয়ে শুধু মাসের বিষয়টা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই মাসটা হচ্ছে কান্নাকাটি করার মাস, তওবা কবুল করার মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুফির লাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। একটা হাদিসে 3টে ফজিলত বর্ণনা করলেন। যে রমজান মাসে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ। যে 30 দিন বা 29 দিন যদিন আল্লাহ আপনাকে আমাকে রোজা করাবেন, তারাবিগুলো কন্টিনিউ থাকবে, তার জীবনের গুনাহ মাফ। এবং এই রমজান মাসের ভিতরে একটা নিয়ামত আছে, তার নাম লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরকে সম্পূর্ণ জাগবে তার জীবনের গুনাহ মাফ। কিন্তু রসুল শর্ত করে দিয়েছেন, 2টা কারণে মাফ হবে, নাইলে হবে না। ঈমান থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে। ঈমান কাকে বলে? আমার গুনাহ মাফ হবে, এর নাম ঈমান লাগে। হবেই, আমার গুনাহ মাফ হবেই, এর উপরে 100% ঈমান থাকতে হবে। আর ইহতিসাব কাকে বলে? ইহতিসাবের মানে হচ্ছে ইখতিলাস, বা মানা ইখতিলাস। তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো, তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো। কেউ কারোর দিকে কমেন্ট করবো না, কেউ কারোর দিকে আঙুল তুলবো না, কেউ কারোর দিকে কমেন্ট করবো না, এই লোকটা ওই লোকটা এই এলো এ গেল, কিচ্ছু নয়। নিজের দিকে। আর তাকওয়া হা হুনা, তোমার পরেশগারি তোমার বুকের ভিতরে লুকানো আছে। চেহারা চরিত্রতে মাশহুর হওয়া যায়, কিন্তু মকবুল হওয়া আল্লাহর হাতে, মশহুর হওয়া মানুষের হাতে। এই যে দেখছেন ফেসবুক, ইউটিউব, হাজার হাজার লোক দেখবে, প্রচার হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আল্লাহর কাছে কবুল হতে বড় কঠিন। সেই জিজ্ঞাসা তুমি জিজ্ঞেস করো, তুমি কেন রোজা রেখেছো? তুমি নিজেকে জিজ্ঞেস করো। আমি নূর মোহাম্মদ বর্ধমানী মিম্বারে দাঁড়িয়ে বলছি, আমি রোজা রেখেছি, আমি একজন গুনাহগার, আল্লাহর কাছে মাফের দরজা পেয়েছি, আমি বড় সৌভাগ্যবান। আসমান থেকে 2জন ফেরেশতা এলান করে, হে গুনাহ করনেওয়ালা, দুনিয়ার যত অবাধ চলনেওয়ালা আছো, তোমরা রুখে যাও, থেমে যাও, আর গুনাহ করিও না। রমজান পেয়েছো, তুমি একটা সৌভাগ্যবান, তওবা করে নিজের জিন্দেগির পরিবর্তন ঘটিয়ে নাও। আর একজন ফেরেশতা বলে, হে বিশ্ববাসী, তোমরা ভালো আমল করেছো যারা, আরো করো। রমজান মাসে আমলের গুণকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আরো করো, আরো করো। একজন বলে রুখে যাও, একজন বলে আরো করো, ভালো আমল আরো করো, খারাপ করনেওয়ালারা রুখে যাও। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি রমজান পেয়েছি, জীবনের গুনাহকে মাফ করার একটা জারিয়ে পেয়েছি। কিন্তু আল্লাহ রসুল এক কথাই মেরে দিয়েছেন,
ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান 100% রাখতে হবে। আল্লাহ বলেছেন আমার প্রতি যার ধারণা যেমন, আমার ব্যবহার হবে তার সঙ্গে সেই রকম। যে আমাকে যেমন ধারণায় রাখবে, যে আমাকে বিশ্বাস করবে যে আমার গুনাহ মাফ হবেই, তার গুনাহ মাফ হবে। আমার প্রতি ধারণা যেমন, তার প্রতি আমার বিশ্বাস যেমন, তার প্রতি আমার সেই রকম ব্যবহার হবে কিয়ামতের মাঠে। এহতেসাব বা মানা ইখতিলাস, জি ভাই সহজ। মিম্বারের টাইম খুব কম, বিধায় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লম্বা উদাহরণ দিতে গেলে অনেক কথা ছিল, সময় শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। ছোট্ট একটি উদাহরণ, সেটা হচ্ছে টিউব। যে টিউবে আমরা পাম্প করে হাওয়াটাকে হাট করি, ওই টিউবটা যদি কেউ নিজে কেটে দেয়, নিজের হাতে, অন্যজন কেটেছে নয়, নতুন টিউব নিজের হাতে কেটে দিয়ে পাম্প করলে যেমন বোকামি হবে, তেমনি যাদের ইখতিলাস নাই, তারা টিউব কাটা মানুষ, তাদের এই রোজাটা বিভ্রান্তি হবে। কেমন? আল্লাহ রসুল বলছেন ওমান সামা রামাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, এই রমজান মাসে কিছু লোক আছে ভিড় লাগিয়ে মসজিদে চলে আসবে, তারা আজকে গণছে 16টা, হয়তো আর 14টা কিংবা 13টা। এই করতে করতে যেদিন ঈদের চাঁদ উঠে যাবে, সেই দিন তারা মসজিদ ছেড়ে দেবে। তার মানে তার নিয়তে ঢুকে আছে আমি শুধু রোজার মুসল্লি, রোজা শেষ আমিও শেষ। একদম লিখিত দিতে পারবো ওর একটা রোজা কবুল নাই, একটা গুনাহ মাফ নাই, একটা নেকি হয়নি। কারণ কাটা টিউব পাম্প করে যদি পাম্প হয়, তাহলে ওর রোজা কবুল হবে। ও নিজে তো নিয়ত করে ঢুকেছে আমি আর মসজিদে আসবো না। এই জন্য বিশ্বনবী বলছেন ইহতিসাব বা মানা ইখতিলাস, তুমি তোমার নিয়তটাকে খালিস করো, থাকবে তো না যাবে। আমি 2 নম্বরই করে খরিদ্দারকে ঠকাতে পারবো, শালাকে শ্বশুরকে ঠকাতে পারবো, বন্ধু বান্ধব প্রতিবেশীকে ঠকাতে পারবো, আল্লাহকে পারবো না। আল্লাহ জানে যে এই মালটা 30 রোজার পর আর মসজিদে আর টিকি দেখা যাবে না। এই মালটা আল্লাহর সঙ্গে 2 নম্বরই শুরু করেছে। তার মানে নিজে নিয়ত তৈরি করেছে রোজার পরে আর আমি আসবো না, তারপরে আল্লাহর কাছে মাপ চাইছে। এইরকম বেঈমানের একটা রোজা কবুল হবে না, আর একটা গুনাহ মাফ হবে না। ও আসলো গেল, ফালতু ফালতু সময় কাটাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল শর্ত করে দিয়েছে, তোমাকে ঈমান রাখতে হবে, আর তোমাকে বিশ্বাস করতে হবে, আর তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাকে রমজান একটা ট্রেনিং দিতে এসেছে, যে ট্রেনিংটা আমি এখানে পেয়ে যাব, এটা আর দ্বিতীয়বার এখান থেকে সরব না। ভাই আমার, রোজা তত্তর করে চলে যাচ্ছে, এখন আমাদের কাঁদার পালা আল্লাহর কাছে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের রোজাগুলোকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের রোজাগুলোকে কবুল করো। কিন্তু আমরা গতানুগতিক রোজা রেখেই যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি সংযমী বানালাম, সংযমী তোমাদেরকে থাকার জন্য আমি বলছি। কি কি মানসিকতা তৈরি হয়েছিল যে রমজান এলে আমি রোজা রেখে নিব, আর যেদিন রমজান শেষ আমি এখান থেকে বিদায় নিব। আমি আপনাদের ইমাম, আমি আপনাদের ঈদগাহে ঈদ পড়াবো। আমি যদি একবার বলে দিই যারা রোজা রাখনি ঈদগাহে আসবে না, পরের দিন থেকে ইমামতি শেষ। সুদখোর, জুয়ারি, মাতাল, চোর, লম্পট, দাগাবাজ, লুচ্চা, লাফাঙ্গার ইমামতিটাকে কেড়ে নেবে, দেবলুয়াকে বিদায় করে দেয়। কিন্তু বিশ্বনবী বলছেন বেরোজগার যেন ঈদগাহে না আসে। বেরোজগার, তুমি ঈদগাহে কেন? তুমি ঈদগাহে কেন? আমি ঈদগাহে কেন? আমি রোজাদার, আমি ঈদগাহে যাব।
ঈদের খুশি। ঈদ মানে খুশি। খুশি কেন? নতুন জামা না, নতুন পোশাক না, আপসে মিল মহব্বত জি না। মুসলমানের ঈদ শুধু ঈদের দিনে ঈদ নয়। মুসলমান আমার ঈদ একটা হচ্ছে সম আর একটা হচ্ছে সিয়াম। সম আর সিয়াম। সম সিয়াম। সম মানে মুখ বন্ধ, সিয়াম মানে বডি বন্ধ। সম মানে হচ্ছে খাওয়া পান করা অফ, খাওয়া পান করা অফ। সিয়াম মানে হচ্ছে গোটা বডিটা অফ। তোমার চলা সই হয়ে যাক, তোমার বলা সই হয়ে যাক, তোমার দৃষ্টি ঠিক হয়ে যাক, তোমার ব্রেনের সোচ চেঞ্জ হয়ে যাক। বেঈমানি, 2 নম্বরি, চুরি ডাকাতি, ব্রেনকে তুমি রমজান মাসে সাফ করো। তোমার পেটের খাওয়া হালাল খাও, হালাল খাবার ঢোকাও। তোমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, সারা বডিতে যতগুলো কাজ করবে সবগুলোকে সংযমী করা মানে হচ্ছে সিয়াম। এর জন্য আল্লাহ কালাম পাকে এনেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমার বডিটাকে তুমি চেঞ্জ করো। তোমার দৃষ্টি, তোমার ভাষা, তোমার চিন্তা ভাবনা, তোমার সব কিছু অনুগত্যে চলে আসবে। তুমি পরাধীন। তোমাকে কোরআন এবং হাদিসের ছায়াতলে জিন্দেগি কাটাতে হবে। এই জন্যই আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। শুধু খাওয়া বিরতি করে নিলাম আর মানুষের জ্বালানোর জন্য ব্রেনটাকে ঠিক করে রেখেছি, পাড়া প্রতিবেশীকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছি। আমার আচরণে আমার প্রতিবেশী বিরক্ত, আমার ব্যবহারে আমার ভাই বিরক্ত, আমার চলাফেরাতে, আমার লেনদেনে আমার আত্মীয় বিরক্ত, আমাকে কেউ শান্তি নজরে পায় না। পৃথিবীতে কি আমি মানুষের কুলে জন্ম নিয়েছি না অতিরিক্ত চলে এসেছি? মানুষ আমাকে নিয়ে কষ্ট পাচ্ছে। রমজান থেকে আমি কিচ্ছু পাইনি। রমজান থেকে আমি কিচ্ছু পাইনি। যদি পেয়েছি তা আমি সংযম হয়ে যাব। একটা যেদিন লোক একটা তওবা করবে সেই দিন তার ঈদ। যেদিন আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়বো ওটাই আমার ঈদ। যেদিন আমি একটা গুনাহ থেকে নিজেকে মুক্তি করতে পারবো সেদিন আমার ঈদ। যেদিন আমি একটা নতুন দেওয়া সুন্নতের ইবাদতকে ধরতে পারবো তাহাজ্জুদ সেদিন আমার ঈদ। যেদিন আমি মানুষকে ক্ষমা করতে পারবো সেদিন আমার ঈদ। যেদিন মানুষ আমাকে ক্ষমা করবে সেই দিনটা আমার ঈদ। শুধু ওই ঈদের দিনটা ঈদ নয়, সারা বছর ঈদ ঘুরছে। যেদিন আমার দ্বারা একটা মুসলমানের উপকার হবে সেদিন আমার ঈদ। যেদিন আমার দ্বারা কেউ কষ্ট পাবে না সেই দিনটা আমার ঈদ। যেদিন আমার জবান দিয়ে কেউ কষ্ট পাবে না সেদিন আমার ঈদ। যেদিন আমার হাতে আমার মতো বেঈমানি থেকে মানুষ বাঁচবে সেদিন আমার ঈদ। যেদিন আমি আল্লাহকে রাজি করতে পারবো সেদিন আমার ঈদ। সর্বোপরি সারা পৃথিবীর সমস্ত ঈদগুলো বাদ দিয়ে একটাই হলো ঈদ, যেদিন আল্লাহ আমাকে ডেকে বলবে ডান হাতে সার্টিফিকেট দিয়ে এই লাও তোমার আমলনামা। ওই দিন হবে আমার আসল ঈদ। যেদিন আল্লাহ কিয়ামতের মাঠে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডান হাতে সার্টিফিকেট দেবে, সেদিন হবে আমার ঈদ। সরকারি টেন্ডারে কাজ চলছে, আমরা 400 লোক কাজ করছি। আজকে শুক্রবার, কাল শনিবার সবাইকে টাকা দেবে। যে যে কাজ করেছে সে ভিড় লাগাবে। আজকে আমাদের 1 মাসের পরিশ্রমের টাকাটা পাবো। যে লোকটা কাজ করেনি, যার জব কার্ড নাই, যে একদিনও যায়নি, সে কেন যাবে? সে কেন যাবে? সে কেন ভিড় করতে যাবে? কি ফালতু যাবে সে? তার ফালতুমি দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা 1 মাস রোজা রেখেছে, শাওয়াল মাসের 1ম তারিখে তারা আল্লাহর কাছে যাবে, তাদের গুনাহ মাফ হবে, নেকি লেখা হবে। এটাই হচ্ছে আমাদের বড় ঈদ। আমার রব আজকে রাজি হয়েছে আমাদের উপরে। আমার রবের দেওয়া হুকুমকে আমরা পালন করেছি, এর জন্যই নাই। রবের হুকুম পালন নাই, তার আবার ঈদ কি?
সর্বোপরি শেষ কথা বলে ছেড়ে দিচ্ছি জুমার টাইম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার খলিফা। ঈদের দিন ঈদ হয়ে গেছে, সাহাবীরা সব আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন দুনিয়া থেকে। হঠাৎ সাহাবীরা বলছে, আমিরুল মুমিনিন হযরত উমর কই? ও দেখি না কেন, ঈদের নামাজটা পড়ে কোন দিকে গেল? খোঁজ 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 মসজিদের হুজরাতে দরজাটা খুলে দেখছেন উনি ডুকরে ডুকরে কাঁদছেন, খুব ডুকরে ডুকরে কাঁদছেন, ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, এটা কি কাঁদার দিন না এটা ঈদের দিন? বলে এটা ঈদের দিন। কাঁদা কি আনন্দের প্রতীক? আমিরুল মুমিনিন বলছে, বন্ধু, তোমরা তো হাসবেই, আনন্দ করবে, তোমাদের রোজা কবুল হয়েছে, গুনাহ মাফ হয়েছে। আমি এখনো কাঁদছি যে আল্লাহ আমার গুনাহ মাফ করলো কিনা, আল্লাহ আমার মতো উমরকে ক্ষমা করেছি কিনা। ভাই, শুধু কান্না গুনাহ থেকে মাফ চেয়ে নয়, সব থেকে দামি ইবাদত করেও তওবা করতে হয়। সব থেকে দামি ইবাদত, আপনার যখন একটা ভালো কাজ হবে আপনার হাত দ্বারা, সব থেকে ভালো কাজ, তারপরে ইস্তেগফার করবেন। একটা ডেঞ্জারাস জিনিস। এই যে ফরজ নামাজ হবে এখন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? ফরজ নামাজ একটা দান করবেন, তাও ইস্তেগফার করবেন। যাক, অনেক কথা ছিল, সময় শেষ। আমি আপনাদের কাছে এতটুকু বলে গোটাচ্ছি, আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করুন। সুপ্রিয় ভাই ও বোনেরা, যারা আমাকে অনেকে দূরে থেকে কাছে থেকে অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসার বিনিময়ে আমি কোনোদিনই দিতে পারবো না, তবে এতটুকু দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আমি একটু আগে লাইভ করেছি, আজকে 26 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সাল। আজকে বৃহস্পতিবার, এখন ভারতীয় টাইম হয়তো 11টা বাজছে, মানে 5 মিনিট কম। তো আপনাদের সামনে আবার লাইভে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুজিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজিলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, ইবাদতের পরে পরই একই আয়াতে দুটো হুকুম এনেছে, একদিকে সলাত আর একদিকে হালাল উপার্জন। সলাত আর হালাল উপার্জন, এই বিষয় নিয়ে লম্বা বলতে গেলে আমরা বক্তা মানুষ, অনেক সময় লাগবে। আমি শর্টে বলছি, সলাত যতটা গুরুত্ব, হালাল উপার্জন করা অতটাই গুরুত্ব। তো ভাই, আমি আপনাদের অনেক পুরাতন দীর্ঘ পরিচিতি মানুষ। আমি এখন লাইভ করছি কালিদা বাজার, মানে আমার গ্রাম থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা ছোট্ট মতো চটি বাজার আছে। এই চটি বলেই চলে, চটি বাজারের, কালিদা বাজারের ভেদিয়া রুটে মল্লিক মার্কেট থেকে বসে। এটা আমার নিজস্ব দোকান নয়, এটা ভাড়া ঘরে আমার দোকান। ঘরটা আমার নয়, ঘরটা অন্য কারো, আমি ভাড়া ঘরে দোকান করেছি। আপনাদের অনেক হৃদয়বান ভালো মানুষের সুপরামর্শই করেছি। অনেকে বলেছেন যে একটা হালাল রুজির ব্যবস্থা কিছু করেন, বা সেই হিসাবে আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। দোকানটার নাম হচ্ছে তুবা ক্লাসিক ফার্নিচার। এটা হালাল রুজির একটা রাস্তা খুলেছি। বিশেষ করে কালিদ বা অত্র এলাকা, পোবার, পাণ্ডুক, দিনাজপুর, কালিদ, মোরবান, আউসগ্রাম, ভেদিয়া, আপনার বড়ুলে, যেগুলো আমার আশেপাশে গ্রাম, তাদেরকে আহ্বান জানাচ্ছি আমার দোকান ভিজিট করার জন্যে। আপনাদেরকে আমি কেনার জন্যে ডাকবো না, আপনারা আসবেন, আমার দোকানে পা দেবেন, দোয়া করবেন। একসাথে একটা কাজ হয় না, মেহনত, দোয়া দুটাই লাগে। আমি আপনাদেরকে
আমার অত্র এলাকার কালিদহ থেকে আমি লাইভ করছি, আমার লাইভ হয়তো আরারিয়া থেকেও দেখছে, আমার লাইভ হয়তো শিলিগুড়ি, জলপাইগুড়ি, বাংলাদেশ থেকে দেখছে, তারা তো আর আসবে না। তাদের জন্য আমি দূরে থেকে দোয়া চাইছি যেন আমার এই হালাল উপার্জনের রাস্তাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোভাবে চালিয়ে দেন এবং বরকতময় করে দেন। এটা শুধু আপনাদের কাছে আমি দোয়া চাইছি। আর অত্র এলাকার যারা কাছাকাছি লোক যারা পারবেন এখানে পৌঁছাতে, তারা এখানে পৌঁছাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন হালাল রুজির ব্যবস্থাটা হয়। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, আমার ডান দিকে বসে আছে ওবায়দুল্লাহ বুখারী, আমার ছোট ভাই। সে আমার সবসময় সুপরামর্শা হিতাকাঙ্ক্ষী থাকে, তাই তিনি আজকে বসে আছেন। আর আমার বাম পাশে বসে আছে, এটা আমার জামাই, বর্তমানে জামাই নয়, আমার ছেলে স্থলভূষিত, ছেলের স্থলভূষিত জায়গাটাকে দখল করেছে। আল্লাহ আমাকে কোনো পৃথিবীতে ছেলে সন্তান দেয়নি, তাই এটা আল্লাহ আবার পাঠিয়েছেন। এই দোকানে বর্তমান মালিক, ম্যানেজার যা বলবেন, মালিকই দোকানের সব কিছু। আমার ছেলে এ হচ্ছে নজরুল ইসলাম আল মাদানী। এর নাম্বার আপনি পেয়ে যাবেন এই ফেসবুকে, ইউটিউবে পেয়ে যাবেন। তাও আমি একবার বলে দিচ্ছি, 96 50 96 50 88 27 34, 96 50 88 27 34। এখানে পারিবারিক সংসার করতে গিয়ে সমস্ত মালের সম্ভার আছে। আমি যে মালটা চাবেন, খাট, আলমারি, একথা ফার্নিচারের সব রকম মাল এখানে পেয়ে যাবেন। আমাদের কাছে না থেকে আমরা অর্ডার ধরি, অর্ডার দিয়ে আপনি সমস্ত রকম মাল মেয়েকে দেন, নাতিকে দেন, নাতনিকে দেন, ভাগ্নিকে দেন, ভাইজিকে দেন, বিয়ের সমস্ত আসবাবপত্র আপনি পেয়ে যাবেন। অত্র এলাকার লোককে মাল কেনার আগে আমি নূর মোহাম্মদ বিশেষ করে দাওয়াত দিছি, আপনার একবার আমার দোকানে আগমন আমার জন্য অনেক বড় চাওয়া পাওয়া দোয়া। এই জন্য একবার আসবেন, দেখে যাবেন, পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে নেবেন না, দোয়া দেবেন। এর জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি। আর আমার ছোট ভাই ওবায়দুল্লাহ এখন কিছু বলবে ইনশাআল্লাহ, 1-2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 275 বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো আমাদের জামাই শায়েখ নজরুল ইসলাম আল মাদানী হাফেজাহুল্লাহর এই ফার্নিচারের দোকান, আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন তাকে হালাল পদ্ধতিতে হালাল সামগ্রী বিক্রয় করার তৌফিক দেখ, আমিন। এবং এলাকাবাসীর কাছে আমরা আহ্বান করব যে আপনারা অন্তপক্ষে এই দোকানে এসে ন্যায্য মূল্যে সব সম্পদ পাবেন, সব ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ। এবং হালাল রুজি উপার্জনের আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউনতিনু মিনাল ইনসানি বাতনুহু। যখন কোনো মানুষ মারা যায় তখন সবের প্রথম তার পচন শুরু হয় তার পেটটাতে। ফালা তামলা ইল্লা হালালান, সুতরাং পেটটা হালাল ব্যতি রেখে ভরো না। সহিহ মুসলিমের 1010 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, পবিত্র ব্যতি রেখে কিছুই গ্রহণ করেন না। সম্মানীয় দর্শক শ্রোতা, এটা হলো হালাল সামগ্রীর ব্যবসা। এই জন্য আমরা রব্বুল আলমিনের নিকটে আজকে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জামাই নজরুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহর দোকানে বরকত দিক এবং এলাকার বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন তারা এখানে আসবেন, দেখবেন, ন্যায্য মূল্যে সম্পদ পাবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন আপনাদেরকে আমি বলতে চাইছি, আমার ডান পাশে এটা ওবায়দুল্লাহ বুখারী, মিঠাবুরুজ মাদ্রাসা মহোদয়ের শিক্ষক। আমার বাম পাশে এটা আমার ছেলে বা জামাই, ইনি নজরুল ইসলাম মাদানী। আমার পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছেন, হয়তো আপনাদের কৌতূহল হবে, এটা দোকানের ম্যানেজার ধরতে পারেন। এই দোকানের ম্যানেজার, নাম সঞ্জিত, খুব ভালো ছেলে এবং সমস্ত দোকানটা একাই গাইড করে। আমরা অত সময় দিতে পারি না, আল্লাহ যেন তাকে দুনিয়াতে ভালো রাখে। এই জন্যে এখন দোকানের মালিক কিছু কথা বলবে, শোনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
قال رسول الله صلى الله عليه وسلم يا معشر التجار إنكم تبعثون يوم القيامة فجارا। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাকে এত বড় শোরুম খোলার তৌফিক দান করেছেন, এবং এই শোরুম খোলার পিছনে দুটো লাভ আছে বা দুটো উদ্দেশ্য বলতে পারেন। একটা উদ্দেশ্য হলো যে প্রত্যেক ইনকাম করার উদ্দেশ্য লাভ করা, প্রফিট করা, সেটা তো থাকবেই, প্রত্যেক মানুষেরই থাকবে, আমারও আছে। দ্বিতীয় যেটা এর পিছনে একটা লক্ষ্য, সেটা হলো কি, আমি বেশ কয়েক বছর থেকে একটা মাথাতে নিয়ে আসছি যে মানুষের যখন এই ঘরোয়া সামগ্রীর প্রয়োজন পড়ছে তখন তাদেরকে শহর বাজার যেতে হচ্ছে, আর অনেক সময় গ্রামেও যদি অনেক কিছু মাল পাওয়া যায় সেটা সেই কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায় না বলতে গেলেই চলে। তো মানুষকে কষ্ট করে এই গ্রাম ছেড়ে শহর যেতে হচ্ছে, সেই উদ্দেশ্যেও আমার এই শোরুম খোলা। এবং এই শোরুমের নাম যেটা আপনারা সবাই হয়তো শুনলেন, তুবা ক্লাসিক ফার্নিচার। আর এখানে একটা ট্যাগলাইন করা হয়েছে যে গ্রামের ছোঁয়া শহরের মান। এর পিছনে উদ্দেশ্য শুধু এটাই যে বাহির থেকে মাল মানুষ কষ্ট করে আনতে যাচ্ছে, সেটা কিন্তু আরামে ঘরের পাশেই পেয়ে যাবে। আর এই ব্যবসাটাকে আমি বলি যেখানে চাষ সেখানেই বাস। তো পরিচিত মানুষ আমার কাছে মাল নেবে, আমাকে চিনবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। দ্বিতীয় কথা যেটা বলতে চাইব যে আপনারা আমার শোরুমে ভিজিট করবেন, আর নিঃসন্দেহে যেহেতু আমরা একটা ইসলামের খাদিম, আমরা ধোঁকাবাজি পছন্দ করি না। আল্লাহ রসুল একটা হাদিসও রয়েছে, মান গাস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে তারা আমাদের দলভুক্ত নয়। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ যে মালটা দেব, হয়তো বা 2 টাকার দাম বেশি হতে পারে, মানুষকে লাগতে পারে এটা, কিন্তু তার মধ্যে কোনো গিস বা ধোঁকা থাকবে না, কারণ আমরা সেটা অপছন্দ করি এবং তার মর্ম বুঝি যে একটা মুমিনের কী গুণ থাকে, একটা মুমিনের কী কর্তব্য থাকে। ওই জন্যই আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের দিনে যারা বিজনেসম্যান তারাও কিন্তু গুনাহগার হবে, মিথ্যাবাদীদের মধ্যে হবে, গুনাহগারদের মধ্যে হবে। কেন? তারা মিথ্যা বলে মাল বিক্রি করে। তো আমাদের এখানে ইনশাআল্লাহ আপনি যে মালটাই পাবেন প্রিমিয়াম কোয়ালিটি, বিশেষ করে আমরা ব্র্যান্ডেড কোম্পানিকে নিয়ে ডিল করি। তার মধ্যে একটা হলো ময়নক হলো, তারপরে আপনার হলো চেতক হলো, তারপরে সবচেয়ে দামি যেটা মাল গোদরেজ ইন্টেরিয়ার, সেটাকে নিয়ে আমরা ডিল করি। এছাড়া উৎসব কোম্পানির মাল আমাদের এখানে ডিল করা হয়। তো নিত্য নতুন ব্র্যান্ডেড কোম্পানির মাল আমরা রাখি। আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের এখানে ভিজিট করুন, পছন্দ হলে মাল নেবেন, নিঃসন্দেহে আপনি ভালো প্রিমিয়াম কোয়ালিটি মাল পাবেন ইনশাআল্লাহ। শেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে লক্ষ্যে আমরা যে উদ্দেশ্যে আমরা এই শোরুম খুলেছি, সেই লক্ষ্য আল্লাহ আমাদেরকে পূর্ণ করুক। এবং আবার বলছি যে আপনারা শোরুম ভিজিট করুন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। ভাই শেষকালে একটা কথা বলছি, আমাদের বাঙালি কথা আছে, চিনিস আর না চিনিস পয়সা দিয়ে কিনিস। আসসালামু আলাইকুম।